শাবান হচ্ছে আমার মাস আর রমজান হচ্ছে উম্মতের মাস। সুবহানাল্লাহ। দেখুন, প্রথমে বলা হয়েছে আল্লাহর মাস, মাঝখানে নবীর মাস, রমজান হচ্ছে বান্দার মাস। কোনো একজন বান্দা যখন আল্লাহ তাআলার কাছে সরাসরি যেতে চায়, যাওয়ার কোনো সুযোগ আছে? মাঝখানে কি লাগবে? মাধ্যম লাগবে। ইংরেজিতে মিডিয়া বলা হয়। মাধ্যম ছাড়া কোনো কাজ সম্ভব নয়। কোনো কিছু আল্লাহ তাআলা সৃজন করেন নাই। কোনো একজন বান্দা যখন প্রথম তলা থেকে দ্বিতীয় তলায় যেতে চাচ্ছেন, তখন ওনাকে মাধ্যম সিঁড়ি বা লিফট ব্যবহার করেই যেতে হবে। লাফ দিয়ে গেলে কিন্তু হাঁটু পা ভেঙে ফেলার আশঙ্কা রয়েছে। এমনিভাবে সরাসরি ডাইরেক্ট কানেকশন আল্লাহ তাআলার সাথে করা কি সম্ভব না, নবীর মাধ্যমে করতে হবে। এই তিনটা মাস দ্বারা সেটা আমরা বুঝতে পারলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শাবান হচ্ছে আমার মাস, এটাকে আমি আমার মাস হিসেবে গণ্য করেছি। হাদিসে মুবারাকার মধ্যে রয়েছে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বিষয় আমি দেখতে পেলাম, যখন শাবানুল মুআজ্জম মাসের চাঁদ দেখা যায়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসটাকে বেশি গুরুত্ব দিতেন ইবাদতের মাধ্যমে, সিয়াম সাধনা করার মাধ্যমে, দান সদকা করার মাধ্যমে। তাহলে এই মাস হচ্ছে ইবাদতের মাস, সিয়াম সাধনার মাস, কুরআন তেলাওয়াতের মাস, দান সদকা করার মাস। আল্লাহ তাআলা বলছেন সূরা আম্বিয়া ৯৪ নম্বর আয়াতে, ওয়া মাইয়া আমাল মিনাস সলিহাতে, আল্লাহ তাআলার বান্দাদের মধ্যে যারা সলিহাত নেক আমল করবে, ভালো কাজ করবে, ওয়া হুয়া মুমিন, আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন তারা হচ্ছে মুমিন। দেখেন, আল্লাহ তাআলার বান্দাদের মধ্যে অগণিত বান্দা আছে। সেই অগণিত বান্দাদের থেকে মহান আল্লাহ কিছু বান্দাকে নির্বাচিত করেছেন, বেছে নিয়েছেন। তাদের বেলায় বলছেন ওয়ামাইয়া আমাল মিনাস সলিহা, বান্দাদের মধ্যে কি অপকর্ম করে আছে কিনা, ওজনে কম দেয় আছে কিনা। ওনার সামনে মসজিদের থলে নিয়ে গেলে উনি তখন ঘুমের ভান ধরে কোনো মতে মসজিদের থলেটা যাতে চলে যায়। আর চলে যাওয়ার পরে যখন চোখ খুললেন তখন দেখতে পেলেন তো থলে তো আমাকে ক্রস করে চলে গেল। তখন দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে বলছে আমি বেঁচে গেলাম। অথচ আমরা বুঝি না আমি বেঁচে গেলাম না, আমি বেঁচে গেলাম। কথা বলেন ঠিক কিনা? আমি বেঁচে গেলাম না, আমি কি হলাম? বেঁচে গেলাম। এই থলেটা নির্ধারিত মুয়াজ্জিন সাহেব বা আমাদের কর্তৃপক্ষ লোক আপনার সামনে প্রতীকী হিসেবে গিয়েছে ঠিক, কিন্তু এই থলেটা আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই বিশ্বাস কি আমাদের আছে? তাহলে ভালো কাজ কারা করবে, দান সদকা কারা করবে? যাদেরকে আল্লাহ মুমিনের সার্টিফিকেট দিয়েছেন। এখানে আমরা যারা আছি আমরা সবাই মুমিন কিনা? ইনশাআল্লাহ বলেন মুমিন কিনা? মুমিন। মুমিন না হলে আমরা এখানে জুমার দিনটাকে গুরুত্ব দিয়ে সালাতে অংশগ্রহণ করতাম না। আমরা সবাই মুমিন, আমরা সবাই ঈমানদার, আমরা সবাই নামাজকে বিশ্বাস করি এবং নামাজ আদায় করি। দান সদকা করলে যে সওয়াব হবে এটা বিশ্বাস করি, আবার সেটা কাজে পরিণত করি। সুবহানাল্লাহ। তো আল্লাহ বলছেন যারা কষ্ট করে মেহনত করে নিজের গচ্ছিত সঞ্চয়কৃত সম্পদ থেকে নিজের চাহিদা পরিপূর্ণ করে বাকি কিছু সম্পদ যখন আল্লাহর রাস্তায় দান করবে, ওয়া হুয়া মুমিন, তারাই হচ্ছে মুমিন। এরপর আল্লাহ বলছেন ফালা কুফরানা লিসাইহি, হে আমার বান্দারা সেই অতিষ্ঠ গরমে অথবা কনকনে শীতে কষ্ট সহ্য করে যে ইবাদত করেছো, মেহনত করেছো, সকালবেলায় ঘুম থেকে উঠে সেই ফজরের সালাত আদায় করেছো, অনেক কষ্ট করে মেহনত করে যখন সালাতগুলো তুমি আদায় করেছো, আমি আল্লাহ তাআলা তোমাকে কথা দিচ্ছি তোমার সেই কষ্ট করা মেহনত করা ইবাদতগুলোকে আমি আল্লাহ গচ্ছিত রেখেছি। এগুলা বিনষ্ট হবে না, এগুলা নিষ্ফল হবে না, এগুলা ধ্বংস হবে না। এগুলাকে সংরক্ষণ করার দায়িত্ব কার? ইবাদত করার দায়িত্ব কার? আমাদের। আর এগুলাকে সংরক্ষণ করবেন কে? আল্লাহ। এটা আমার কথা নয়, এটা সূরা আম্বিয়ার ৯৪ নম্বর আয়াত আল্লাহ বলছেন ফালা কুফরানা লিসাইহি, তোমাদের সেই কর্মগুলো ভালো কাজগুলো কখনো নিষ্ফল হবে না, কখনো ধ্বংস হবে না। ওয়া ইন্না লাহু কাতিবুন, আমি আল্লাহ সেগুলাকে লিখিত লিপিবদ্ধ করে সংরক্ষণ করতেছি যাতে কিয়ামতের মাঠে তোমাদের কাজে আসে। সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ানদের জীবনে একটা বিষয় লক্ষ্য করা যেত, যখন শাবানুল মুআজ্জমের চাঁদ উদিত হতো তখন তারা ইবাদতে মশগুল হয়ে যেতেন। সুবহানাল্লাহ।
তারা সবাই ইবাদতে মশগুল হয়ে যেতেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সেখানেও নেক আমল করার সুযোগ আছে। চাকরি করলাম, সেখানেও নেক আমল করার সুযোগ আছে। যেই কোনো ব্যক্তিগত কর্মকাণ্ডে আমরা আসি, সেখানে ভালো কাজ করার সুযোগ আছে কিনা বলেন? আছে। যেই মহান স্রষ্টা মালিক আল্লাহ আমাদেরকে সুস্থ একটা দেহ দিয়েছেন, একটা সুন্দর হায়াত দিয়েছেন, সেটাকে আমাদের কাজে লাগাতে হবে কিনা বলেন? আল্লাহ নবী বলেছেন, রজব মাস হচ্ছে ইবাদতের বীজ বপনের মাস। জমিনের মধ্যে দানের চারা রোপণ করে না, বীজ বপন করে না, বীজ বপন করার মাস হচ্ছে রজব মাস, যেটা গত আমাদের তাকে বিদায় নিয়েছে। হাদিসে এসেছে এই শাবান মাস হচ্ছে যে আপনি রজবে যে বীজ বপন করেছেন ইবাদতে, সেখানে পরিচর্যা করতে হবে না, সেখানে পানি সেচ দিতে হবে না। এই শাবান মাস হচ্ছে ইবাদতের গোড়ায় পানি সেচ দেওয়ার মাস। কিরকম পানি দেব? ইবাদত গুলো তো দেখাও যাচ্ছে না, কোথায় পানি দেব? তাফসীর কারকগণ বলছেন যে ইবাদতের পরিমাণ বাড়িয়ে দিয়ে চোখের অশ্রু দ্বারা, পানি দ্বারা সেই ইবাদতের গোড়ায় আপনি সেটাকে দিন পার করেন, দেখভাল করেন, পরিচর্যা করেন। সুবহানাল্লাহ। যখন আপনার বীজ বপন ভালো হবে, শাবান মাস পানি সেচ দেওয়ার বিষয়টা যখন ভালো হবে, রমজানুল মুবারক তখন এটা হচ্ছে আপনার পরিপূর্ণ আমলগুলো কেটে ঘরে তোলার মাস। সুবহানাল্লাহ। এটাই হাদিসে মুবারাকার মধ্যে আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন।